गुड मर्निंग बंधुरा केमन आছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়ির কাঁটা এখন 7:30টার ঘরে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে বলতে বহুক্ষণ না, 4:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ঘরদানাটা ঝাঁট দিলাম, বাসি জামা কাপড় ছাড়লাম, ছেড়ে কালকে কিছু ডিপে ঢেউ রান্না ছিল, ওগুলো ধোয়া হয়নি বলে ওগুলো এখন সকালবেলা ওটা ধুইছি, কতটা জড়িয়ে যাচ্ছে। আর বাইরেটা আজকে বেশ ঠান্ডা হাওয়া আছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগে, শীত শীত পাচ্ছে। ওই জন্য একটা সোয়েটার এই নাইটি তার উপর একটা হাউস কোট আমি পরে নিয়েছি। এখন আমি এখানে ভাত বসাবো ভাবছি, মাছ আনতে যাবো, কিন্তু মাছের কাকিমাটা বসেছে, কিন্তু ওইখানে দেখছি অসংখ্য লোক দাঁড়িয়ে আছে ভিড় করে, ওই জন্য এখন যাবো না। ভাত ভাত বসা, একটু কফি টফি খাই, তারপরে গিয়ে যাবো কোন। তো চলো এখন একটুখানি ভাতটা বসিয়ে দিই, দিয়ে একটুখানি কফি বানিয়ে খাই, খেয়ে তারপরে যা হয় হবে। তুমি কফি খাবি? খাবে না। আর তোর জন্য টিফিনে হবে আজকে একটু পোহা, ঠিক আছে? তো চলো ঝটপট করে কাজ করে নি, নাহলে ভিডিওতে আবার অনেক দেরি হয়ে যাবে। জল দি। এই চন্দ্রমল্লিকের গাছের দফারফা শেষ হয়ে গেছে, কারণ এই সব পাতা ফাতা কেমন একটা হয়ে গেছে। আর এখন এই যে লিলি ফুলটার গাছটাতে হবে ফুল, আর এখানে তোমার টাইম ফুল গাছটাতে ফুল হচ্ছে মোটামুটি ভালোই। এবারে এই যে এই গাছটাতে ফুল হবে তোমার, ওই যে এইটা কি বলে গাছটা, ভুলে গেছি নামটা, বেল ফুলের গাছ। আর জবা ফুলের গাছটাতে এখন ফুল হবে। চাল ধোয়ার জায়গা করেই চাল ধুয়েছি, ভেতরে চাল আছে, আর একবার জলটাকে ধুয়ে ফেলে দিয়ে তারপরে তোমার ভাতটা বসিয়ে দেবো। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে কানের এইখানটাতে ইচিং হচ্ছিল, আর তারপর একটুখানি করে দিয়েছি, দিতে কানের এইখানটা কানের গুলো খুলে ফেলবো, কারণ এতটাই চুলকাচ্ছে লাস্টে এখান থেকে রস কাটতে শুরু হয়ে গেল, কি বলবো। আর আজকে সকালবেলা আবার এই নাইটিটারও পদ্ম হয়েছে। নাইটিটাকে আমি মেশিনে সেলাই করতে গেলাম, এখানটা খুলে গেছে বলে উল্টো করলাম, এইটা ভিতর দিকে হবে, এইটাকে আমি বাইরের দিকে করে দিয়েছি। তাহলে কি বলবো, আর এসব ভুলভাল কাজ হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে। একটু কমিয়ে দিই, কফিটা হয়ে গেছে, আমি এখন নিয়ে যাই। সেদিনকে আমার বাড়িতে চাল বাড়ন্ত হয়ে গেছে, রুটি হয়েছে, আর আমার মা বলছে যে যদি আমি যেতাম তোর বাড়িতে, যেতাম যে গিয়ে ভাত খেতাম, তাহলে কি করতিস? আমি যে তুমি তো আমার বাড়িতে সকালবেলা আসতে, একটুখানি তোমাকে আমি কফি করে দিতাম, 2টো বিস্কুট দিতাম, খেয়ে তুমি বললে আমার গ্যাস হয়ে গেছে, ব্যাস তোমার সারাটা দিন কেটে গেল, তুমি আর কি খাবে ভাত? হ্যাঁ, এরকম করতে ভাবছি, এরকম করার কিছু নেই, তুমি এইরকমই করো। আমার বাড়িতে এলে তুমি কফি খাও, খেয়ে 2টো বিস্কুট খাও, খেয়ে বলবে আমার এখন খুব গ্যাস, আমি আর এখন কিছু খেতে পারছি না, তাহলে তুমি আর কি করে ভাত খাবে? তোমার গ্যাস হয়ে গেছে, এবার গ্যাসটা যদি কমতো তুমি ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নিতে। কি বলবো, চলো এখন আমি একটুখানি কফি খাই। তনু দিদি এখন পড়ছে, আর আমি ওর পাশে বসে বসে এখন কফি খাই। ও খাবে না তো কি হবে, বসতে তো পারবো। কতগুলো কি করতে আসছে আবার? তেজপাতা গুলোকে এত বড় বড় করে দিদি। তেজপাতা নয়, ওটা কারি পাতা। একটু আগে ঠিক করে বলতেছে ওটা কি আসলে। তোকে কিছু জিজ্ঞাসা করলি, তুই কিছু বললি না, মাথা খালি চুলকে খুশকিই বার করছিস বসে বসে। তোকে বললুম তনু চ্যাটজিপিটি কি রে? বললাম তো তোকে। হ্যাঁ আমি জানতাম, কিন্তু তোকে জিজ্ঞাসা করলাম কেন। মার মশাটাকে। ভাতটা হয়ে গেছে, নাবি দিনালে এবার কড়াটা এত তেল হয়ে গেছে কেন? শুকনো কড়াই নাড়তে পারিনি তো, তাই তেল হয়ে গেছে। আপনি ঠোঁটা তো হোল্ডিং দিয়েছেন কেন? ওটা তো অয়েল আছে, জান। তেল দিলে কোলেস্ট্রল হয়ে যায় রে মা। হ্যাঁ জানি রে বাবা। চলো, মাছ খাবি না, কিন্তু আমি মাছ খাবো। আর টাকা নেই মা, ওরকম করিস নি, এখনো অনেকদিন বাকি। আর কদিন ডিম চালিয়ে নে, তারপরে আমি কি খাবো এখন? ডিম। হ্যাঁ ডিম খেয়ে নে, একটা গোটা সেদ্ধ করে ডিম খেয়ে না। মাছ খায় না মাছ খেতে না, মাছ খেতে ইচ্ছে করলে হবে না, টাকাটা তো দরকার। ওরকম খেয়েছিস কেন তুই? ঠিক আছে, মাছ পছন্দ করার জন্য মাছ খাই বলো। আচ্ছা ঠিক আছে, আর মাছ ডিমের ঝোল ভাত করিস দিয়ে আসি। তুমি এখন ডিমটা খাবি তো?
ঝুমঝুম করে যা নুপুরের আওয়াজ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিতে লাগবে না, ঝমঝম করে হচ্ছে। ভিতরের জায়গাটা একটু মুছে পরিষ্কার করে দিই। সোফাটাকে না একটুখানি সরিয়ে দিতে হবে ওই দিকটা, নাহলে এখানটা বসতে খুব অসুবিধা হচ্ছে। একটু একটু সরিয়ে দিলে তাহলে ভালো হবে। আর চাপা দিয়ে রাখবো, নাহলে না বড্ড ধুলো পড়ছে। দেখো এই দুদিন আগে পরিষ্কার করা, কত ধুলো এখানটা ভর্তি হয়ে গেছে একদম। আর কিবোর্ডে ধুলো জমলে না তোমার অসুবিধা হয়, মানে কিবোর্ড খারাপ হয়ে যায় বেশি। সেন্টারে দেখি তো কিবোর্ডগুলোকে যা ঠোকাঠুকি করে ধুলো পরিষ্কার করার জন্য, ঠকাস ঠকাস করে। ওই জন্য আজকে আমি একটা এটা নিয়ে এসেছি, এটা চাপা দিয়ে দেবো। বেলা একটু ট্যালিতে প্র্যাকটিস করো, তাহলে আমি সন্ধ্যাবেলা আবার দেখাতে পারবো, বুঝলে? বলে না ঘরনির ঘর ছাড়া। খালি বাজে বাজে কথা না। আমি এত লোককে শেখাচ্ছি, বাড়ির মেয়েটা কম্পিউটার শিখতে পারে না, বসে না, বুঝছো? যেহেতু ঘরের লোক আছে জানা, আমি যখন তখন জানতে পেরে যাব, আর কোনো অসুবিধা হবে না, বাইরেতে যেতে হবে না, কত সুবিধা। আর অন্য মেয়েদের কি হয় যে না আমাকে কম্পিউটারটা যেতে হবে, শিখতে হবে, বাড়িতে নেই, প্র্যাকটিস করতে হবে, কত কি, তাই কি না? বড় সুবিধার জন্য ও যখন দরকার হয়, ঠিক সেকেন্ড সেমিস্টারে নাকি থার্ড সেমিস্টারে কম্পিউটারে দরকার ছিল, বেসিকটাকে শিখে নিল। 2-3 দিন 4 দিন তো লাগে শিখতে, কারণ আমি তো বাড়িতে দেখিয়ে দিচ্ছি পরপর। এই তো আর সেন্টারে গিয়ে শিখতে হচ্ছে না, দেখানো হয়ে গেল, শেখা হয়ে গেল, কলেজে পাস হয়ে গেল। এবারে এখন আর শেখার দরকার নেই, আবার এখন ট্যালিটা দরকার পড়েছে, এখন ট্যালিটা শিখবো। এবার ট্যালিটা শেখাও তুমি যেভাবে পারো, কম্পিউটারটাকে সারাও, ঠিক করো। এটাকে কেমন হলো ব্যাপারটা? ধুলো পড়ছে, অতিরিক্ত বগলে এরম হয় না, না ডবল করে ভাঁজ করে দিই জানো, তাহলে ধুলোটা আর পড়বে না। মাউসটা, কিবোর্ডটা, তোমার ইউপিএসটা আর মনিটরটা, এই যে এখানে এটা রয়েছে সিপিইউটা খোলা থাক। এই যে এখন আমি বাড়ি ফিরছি, এখন ঘড়ির কটা হবে 3:10-15, কারণ এখন কোনো স্টুডেন্ট আসেনি বিকালবেলা 5টায়। ওই জন্য আমি কী করবো বসে বসে, কেন স্যার বেরিয়ে যাচ্ছি। আর ট্রেনের টাইমটা দেখে নিলাম, ওই জন্য চলে এলাম। প্রচণ্ড রোদ্দুর, গায়ে কিছু তো দিতেই পারবে না, আবার ছাতা না খুললে রাস্তা দিয়ে হাঁটাও যাবে না। মানে সকালের দিকে ঠান্ডা, রাতের দিকে ঠান্ডা, কিন্তু এখন মানে কি বলবো, অসম্ভব গরম, অসম্ভব রোদ্দুর, এখন পুরো গ্রীষ্মকালের মতো। এরপর থেকে মুখে মাস্কটাকে বেঁধতে হবে, পুরো মুখটা পুরো ভর্তি করে বেঁধে নিতে হবে, নাহলে এই রোদ্দুরে যাওয়া যাবে না, স্কিন পুড়ে যাবে। আমার মনে হয় না যে এ পর্যন্ত যাবে, মানে এটা কি মাস, ফেব্রুয়ারি তো, মার্চ থেকেই শুরু হয়ে যাবে একদম দাবো। এখন যদি এত রোদ্দুরে তেজ হয়, তা এখন 3টে বাজে। তো চলো, আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আসার সময় ওই রাস্তা দিয়ে ঘুরে আসি, কিন্তু আমি এখন রোদ্দুর আছে, তারপরে এখন দিনের বেলা, এই জন্য শর্টকাট চলে যাচ্ছি। দিয়ে নামার সময় না ক্যামেরাটা অন করলে হয় না, কারণ হাঁটতে পারা যায় না। চলো এখন রাখি, বাড়ি দিকে একটু রেস্ট নিই। তনুকে ডাকি গিয়ে ওকে ফোন করবো, ঘুমাচ্ছে না কি পড়ছে কি জানি কি করছে। এই জায়গাটা না খুব ভালো জায়গা, বেশ ছাওয়া, রোদ্দুর নেই, অনেক গাছ আছে। এক বছর তো এইখানে গাছে অনেক আম হচ্ছিল, আর খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। সেই সময় মানে সেন্টার থেকে ফিরছিলাম, ব্যাগের ভেতরে সব আম নিয়ে ছুটি করে যাচ্ছিল, খুব মজা হচ্ছিল একদিন। চল হাঁপিয়ে যাই, এত সিঁড়ি উঠতে হয়। আর এখন আম গাছে প্রচুর বউল এসছে, দেখো দেখাইবি তোমাদের ব্যাক ক্যামেরা করে। দেখো কত আম গাছের বউল এসছে, দেখেছো? জায়গাটা এত সুন্দর, দেখার মতো। সূর্যটার উপর দিয়ে উঁকি মারছে, কি সুন্দর। হ্যাঁ, কি ভালো লাগছে না দেখতে। জল দিয়ে গেছে, জলটা আবার ঢালতে হবে। সেদিন কেউ জল ফেলে দিয়েছিল, আরে জল ঢালতে বলতে হবে না, আমি নিজে ঢেলে দেবো। চলো আমি বাড়িতে এলাম,
এখন একটুখানি রেস্ট নিই, দেন উপরে কি আবার ঘুমিয়ে পড়েছি। পাগলা কি করবো বুঝতে পারছি না, কেন এরকম সবাই চলে এলে না কি করবো বুঝতে পারি না। হলো মুখ ধোয়াটা, মুখটা একটু মুছে একটুখানি গ্লুকন্ডি করি, করে গ্লুকন্ডি জল খাবো। গ্লুকন্ডি না গ্লুকন্ডি। চলতি কথায় আমরা অনেক কিছু ভুলভাল বলি, কিন্তু এগুলো আমাদের অভ্যেস হয়ে গেছে। গোপালে জামাটা করে পুরো এখানটা এলে কি হয় এত আওয়াজ বলার মতো না। গোপালের সোয়েটারটা যে ধুয়ে দিয়েছি গাছের গোড়ায় পড়ে গেছে, শুকিয়েও গেছে মোটামুটি ভালোভাবে। চলো এখন একটুখানি জল ফল খাই, খেয়ে একটুখানি বসি। এই গ্রীষ্মকালে সিজন এলো, এবার এটা আগের বছর কেনা হয়েছিল টিপেটা, ওইটুকু ভাত রেখে দিয়ে গেছি, তার মধ্যে আবার রেখে দিয়েছে, তাহলে কি বলবে ওই মেয়েটাকে। হ্যাঁ, ক্যামেরা ধরে ধরে আবার সবটা করা যায় না, তাই না? এই যেমন জলটা নেওয়া, ডিবেটা খোলা হয় না। কিছু বাসন তো সকালবেলা মেজে গেছিলাম, গ্যাস পরিষ্কার করে রেখেছি, সব করে রেখে দিয়ে গেছি। এখন এইখানে তনু খেয়েছে, এই বাসনগুলো এখন পড়ে আছে। ভাবছি কি করে একটুখানি বসি রেস্ট নিতে গেলে না আর তারপরে ভালো লাগে না খেতে, মানে খেতে বলছি দেখো, কাজ করতে আর ভালো লাগে না। চলো আমি জলটা খাই, খেয়ে 10 মিনিট রেস্ট নিই, 10 মিনিট দেখি, তারপরে বরঞ্চ একটু করবো, কাজগুলো সেরে নেবো, ঠিক আছে? আমটা অন্যদিকে বসে বসে সন্ধ্যাবেলা বললাম না, বসে বললে আর কাজ হয় না আমার। এই এসে অনেকক্ষণ ধরে বসে পড়িনি, ঘুমিয়ে পড়েছি আজকে আমি। তারপর সন্ধ্যাবেলার আগে ঘুম থেকে উঠলাম, উঠে গোপালকে খেতে দিলাম, দিয়ে এখন আমি কফি করলাম, করে তনু আর আমি বসে খেলাম, খেয়ে দিয়ে একবার ভিডিওটা অন করলাম। তো জল দিয়ে গেছে, জলটা ঢালবো, তনু যাবে পড়তে। এখন তনুকে বলছি, তনু এতে কি বলে যেন, ও মাসিমণিরা বলছিল ওদের পুজো দেওয়া হয় না, পুরীতে যাওয়ার কথা। বলছি যাবি পুরীতে মাসিমণিদের সঙ্গে? শুক্রবার শনিবার 2 দিনের ব্যাপার, চ না ঘুরে আসি, তোর তো এখন পরীক্ষা নেই। বলছে আমাকে এখনো জগন্নাথ দেব বলে না আসতে পুজো দেওয়ার জন্য, আমাকে এখন মা কালী বলেছে আয়, এসে আমাকে পুজো দিয়ে যা। হ্যাঁ, কোথায় পুজো? তাহলে দক্ষিণেশ্বর। বলছে হ্যাঁ দক্ষিণেশ্বরে যাবে, তো চলো তাহলে গিয়ে পুজোটা দিয়ে আসো। ঠিক আছে। তাই তো আজ চান করেছিলিস তো? হ্যাঁ, পয়সাটা নিয়েছিস তো? আসার সময় তেল নিয়ে আসবে কিন্তু, নাহলে কিন্তু কিছু পড়ে আছে কিনা। আবার কি খাতা নিয়েছি, বোর্ড নিয়েছি, জলের বোতল নিয়েছি, সব নিয়েছিস বুঝছিস, তাতেই চলে আসবে। হ্যাঁ পড়াটা হলে তবে তো আসবে বাবা, যেরকম ছুটি নেবে সেরকম আসবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। এই চুলটা চরিত্র দোষ আছে। অনেকটা মানে একটা বড় টমেটোটাকে আমি আলু চচ্চড়ির মধ্যে দিয়ে দিয়েছি, কালারটা বেশ সুন্দর হয়েছে, আর খেতেও না খুব সুন্দর হবে, একটু বেশ টক ঝাল ঝাল হবে। আর ওই জন্য এখন আলুটা সেদ্ধ হয়নি, এখন এখানে চাপিয়ে বন্ধ থাক। আর এখানে লেচি কেটে একদম পুর ভরে রেডি করে রেখে দিয়েছি, তেল এলেই ভাজাটা হবে, ওটা চাপা দিয়ে রাখি। বাসনগুলো যা ছিল সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো একটু সময় হলেই সব কাজ গুছিয়ে করা হয়ে যায়, তাই না? আর এখন তো গ্রীষ্মকাল পড়ে গেছে, ধরতে গেলেই বেলার দিকে প্রচন্ড রোদ, এরম সময়টা একটু হালকা ঠান্ডা লাগছে। হয়তো কলকাতার ওইদিকে একদমই ঠান্ডা নেই, কিন্তু আমাদের এদিকটাতে যেহেতু পুকুর টুকুর আছে না, এখানেতে হালকা ঠান্ডা আছে। আর এখন এই স্ট্যান্ডের মধ্যে যা কিছু জামা কাপড় দিয়ে দিই সব শুকনো, এইগুলোকে এখন তুলে নিয়ে গিয়ে একটু গুছিয়ে ফেলি ঝটঝট করে, আর আবার কালকে কেচে শুকনো করতে দিতে হবে। মানে যা দিয়েছি, একটা জামা কাপড় যে এর মতো স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে ভাব, সেই জিনিসটা আর এখন হবে না। সব জামা কাপড়গুলো তুলে এখানে জড়ো করে রাখলাম, এখন দরজাটা দিয়ে দিই, তোমরা এখনো পড়ে আসেনি, আসুক, আসলে তোমার হবে। জলটাকে ঢালবো ওখানে,
আর এটাকে ভাজবো। আর জামা কাপড়গুলো একটু বসে বসে ভাজ করে নিলে হয়ে যাবে। কি বসে বললাম, শুভ্রা জিজ্ঞাসা করছিলে যে দিদিভাই কেমন আছো? ভালো আছি, মনটা মাঝে মধ্যে খারাপ হয়ে যায় আর কি। কেন খারাপ হয়ে যায় সেটা বলতে পারছি না। হ্যাঁ, ইউটিউবে যে ভিডিওতে ভিউ আসছে না সেই জন্য এত পরিশ্রম করছি, সেই জন্য আগে হতো, এখন আর হয় না। কারণ আমি এখন সবটাই ছেড়ে দিয়েছি ইউটিউবের উপরে। ইউটিউবের সঙ্গে করতে পারবো না। ওনার যখন ইচ্ছা হবে তখন ভিউ দেবে, যখন ইচ্ছা হবে না ভিউ দেবে না। এরকম স্বাভাবিকভাবে সব চ্যানেলেই হচ্ছে, শুনছি টেক চ্যানেলগুলোতেই। ওই জন্য ওইটা নিয়ে আর মাথা ঘামাই না। এখন একটাই মাথায় রেখেছি, আমি আমার মতো করে পরিশ্রম করে যাব। এখানে যা যেটুকু লেখা আছে সেটুকু নিয়ে আমি পাবো, এর বেশি আমি পাবো না, এই হিসেবে ছেড়ে দিচ্ছি। কিন্তু কি বলতো, এখনো ঠান্ডাটা মানে আছে তো, ওই জন্য কাশি হচ্ছে। কি বলতো, মন খারাপ হয়ে যাচ্ছে। মনটা কেন খারাপ হয়, ওই ভাল লাগে না। এক এক সময় মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাই কোথাও একটা, ভাল লাগে না। এক এক সময় সব করছি, সবই কাজ হচ্ছে, সব হচ্ছে, চুপ করে যাই। তখন বলে কি হলো, আর কিছু হয়নি, কি আবার হবে, মানে বলে বোঝাতে পারবো না। আমার ফিলিংসটা আমার মধ্যেই থাকবে, আমি কাউকে বলতেও পারবো না, কেউ আমার কথাটা বুঝতেও পারবে না। হয়তো অনেকে বুঝবে, আবার অনেকে হয়তো বুঝেও বুঝতে পারবে না, এইরকম আর কি। কি বলবো, কিছু বলার নেই এখন। ওই জন্য একটা সময় চুপ করে বসে থাকি, এসে বসে থাকি, ফোন ঘেটেই যাচ্ছি। হ্যাঁ, মনে হয় যে এইখানেই কাজটা পড়ে আছে, করতে হবে জানি, কিন্তু ভাল লাগছে না। ফোনটাকে স্ক্রল করে যাচ্ছি, কিন্তু দেখছি না কিন্তু কিছুই, কিন্তু স্ক্রল করে যাচ্ছি। আবার একটা সময় আবার মনটা আবার একটুখানি হলো, না করতে হবে, মনটাকে ভালো রাখতে হবে, নিজেকে এনার্জি রাখতে হবে, তখন আবার কাজ শুরু করছি। এইরকম আর কি। সব দিন সব রকম যায় না, মাঝে মধ্যেই আমার মধ্যে এটা আসে। তবু নিজেকে মোটিভেট করি নিজেই। আমাকে তো মোটিভেট করার মতো কেউ নেই, আমি নিজে মোটিভেট করি। হ্যাঁ, তনু বলে যে মন খারাপ, ভিউস আসছে না বলে। ও আসবে, চিন্তা করো নি, তুমি ভিডিও বানিয়ে যাও, তোমার ভিউস আসবে, একদিনে এমন আসবে, লাখের উপরে, কোটি মিলিয়ন ছাড়িয়ে যাবে। ও বলে, কিন্তু এমনি মোটিভেশন নিজেই করি, নিজেকে নিজেই সুস্থ রাখার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি। আর কি বলবো, এই চলছে লাইফ, এইভাবে লাইফ চলছে। ব্যাপারটা হলো, আমি তনুর জন্য এতক্ষণ বসেছিলাম, তনু তেল নিয়ে আসবে আর আমি ভাজবো, আর তনু তেল নিয়ে আসতে ভুলে যাবে। এবার আমি কি দিয়ে লুচিটা ভাজবো, তাই সর্ষের তেল রিফাইন তেল মিশিয়ে ভাজা হচ্ছে। আর আজকে আমি যে কচুরিটা বানিয়েছি সেটাও আটা ময়দা মিশিয়ে। তোর মধ্যে সবই মিলাবাট কেন, একটা সব মিলাবাট খাইগে हम। অসুবিধা কিছু নেই, এই খাওয়া দাওয়াটা করি। আলু চচ্চড়িটা তো হয়েই গেছে, গরম গরম কচুরি এখানে একদম হচ্ছে, আর তারপরে খেয়ে দিয়ে ঘুম করবো। ভিডিও এডিট খানিকটা হয়ে গেছে, আর বেশি বাকি নেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।